এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আমি ভালো আছি। তো সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিচ্ছি। আমাদের মেয়েদের তো এটাই জীবন। সকাল হোক, দুপুর হোক, রাতে হোক, আমাদের বাড়ির কাজ আমাদেরকেই সারতে হবে। তো যাই হোক, আর দেরি করবো কেন? তাহলে ঘরটা ঝেড়ে নিয়ে কিন্তু উঠোন ঝেড়ে নিচ্ছি। আমার শাশুড়ি মারা নেই তো প্রায় অনেক দিন হয়ে গেল, 10 দিন মতন হয়ে গেল। তো শাশুড়ি মারা কিন্তু কালকে আসবে। হ্যাঁ, সঙ্গে কিন্তু আরও আমার এক কাকি শাশুড়ি আসবে, এক দেওর আসবে। আর আমি কিন্তু স্নান টান করে নিয়েছি, মেয়েও উঠে পড়েছে, দেখো উঠেই খেলতে বসে পড়েছে। আর প্রেশার কুকারে কিন্তু আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুর পরোটা বানাবো। তো আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে নিয়েছি। তো আলুর মধ্যে আটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ আর ধনেপাতা দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে, একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ড্র কেটে নিয়েছি। আর এখন কিন্তু আমি ভালো করে বেলেও নিয়েছি। এবার তাওয়াতে আমি রুটি সেঁকে নিচ্ছি। সেঁকে তারপরে কিন্তু আমি বাটার দিয়ে রুটিগুলো ভাজবো, মানে পরোটাগুলো বানাবো, আলুর পরোটাগুলো। আর এইভাবে পরোটা বানালে না একদম খেতে এমনিতেই ভালো লাগে, সে আর কি বলবো। আর আমার মেয়েকে দেখো, আমার বরের বন্ধু আসছে আর ওর সঙ্গে হাসাহাসি করতেই আছে। কি ব্যস্ত দেখো না, খাওয়া দাওয়ার নাম নাই, তো আহাহি করতেই আছে। তো মেয়েকে খাইয়ে দাইয়ে মেয়ে দিয়ে খেলছে, আর আমি কিন্তু পরোটা খেয়ে নিই। ভাবলাম একটু বাটার বেঁচেছিল, তো বাটারটা কি ফেলে দিয়ে লাভ আছে, আমি খেয়ে নিই। কে ঘুম পাড়িয়ে দিয়ে ভাত আর প্রেশার কুকারে ডিম বসিয়ে দিয়েছি। পরে দেখি এক কাণ্ড, বর আমার মাংস নিয়ে চলে এসেছে। ভেবেছিলাম ডিমের ঝোল করব আর লাউ শাক ভাজা করব। দেখি বর মাংস নিয়ে আসলো, তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ আর একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে রাখছি। আর ওদিকে কিন্তু মশলা করে নিয়েছি আমি। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর জিরা, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিয়েছি পরে আবার। আর মেয়ে দেখো দৌড়াদৌড়ি করছে, ঘুমিয়েছে তো আধা ঘন্টা। আর দেখো না খেলার মধ্যে কত ব্যস্ত। আর এটা হচ্ছে অভি। আমি ডিম কারি বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মেখে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো রসুন, গোটা রসুন খেতে আমার খুবই ভালো লাগে মাংসের মধ্যে। আর ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি ঢেকে কষিয়ে নিয়েছি। তবে কষানো হয়ে গেলে কিন্তু আমি গরম জল দিয়ে দেবো। আমি কিন্তু জল ফুটিয়ে রেখেছিলাম। আর আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো রেখেছিলাম ডিমের জন্য। তো বড় আলু নেই, সব ছোটো ছোটো আলু, তাই আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে জল দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম আবার। তো ওগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মাংসটা আমি কিন্তু বেশি ঝোল রাখছি না, আমি একটু হালকা কষা কষা করছি। গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নেড়ে ছেড়ে আমি মাংস নামিয়ে দিব। আর তার আগে আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা ছিটিয়ে দেওয়ার মাংস কিন্তু খুব ভালো লাগে খেতে। আর মেয়ের জন্য একটা ডিম শুধু রেখে দিয়েছিলাম, আজকে তো সেন্টার নেই, তাই দেখো ওকে ডিম দেওয়ার পরে ওর ডিম নিয়ে কীরকম নাড়াচাড়া করছিল, খাচ্ছিল না। আর ওদিকে ওর বাবা কাকাকে আমি খাবার দিয়ে আমি কিন্তু নিজে খেতে বসে পড়েছি। কী আর করবো, খিদে পেয়েছে। আর খেতে খেতে প্রায় 3:30 আমার। তো খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে ঘর ছেড়ে নিচ্ছি। তাও বেলা প্রায় গড়িয়েই গেছে, তো ঘর ছেড়া ঝাড়ু দিয়ে একটু উঠানটা কোনো রকম ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ এখন আর সময় নেই, সময় প্রায় শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে। জামা কাপড় টামা কাপড় তুলে সব ভাঁজ করে রেখে দিয়েছি। আর মেয়েকে কিন্তু শিবরাত্রি নিয়ে গিয়েছিল 1 ঘন্টার জন্য, তার মধ্যেই ওর মাসি আর কোয়েল এসে হাজির, পরে দিয়ে গিয়েছে শিবরাত্রি। পরে এখন আবার মেয়েকে আমি একটু আবার চালের গুঁড়া খাইয়ে দিচ্ছি, খাইয়ে দেবো, পরে আবার একটু ঘোরাঘুরি করবে, পরে রাতে আমি আবার খাওয়াবো। কালকে কিন্তু আমার শাশুড়ি মা খুব সকাল সকাল চলে আসবে, শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার ওই এক কাকি শাশুড়িকে নিয়ে। তবে আজকের জন্য এই পর্যন্তই। গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই। আর আমার মেয়ের মিষ্টি হাসি দেখো তোমরা, দেখে কিন্তু ঘুমোবে, ভালো ঘুম হবে তোমাদের। দেখো হাসছে কীভাবে। তো গুড নাইট, টাটা বন্ধুরা, সবাই পাশে থাকো আমার।